হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য প্রেমের পাঁচফোড়ন গল্পের নতুন দুইটা পর্ব নিয়ে চলে আসলাম। তো আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন থেকে নিয়মিতই আমাদের চ্যানেলে গল্প পাবেন। তো অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেন নাই, অবশ্যই লাইক দিয়ে দিন। তো এখন থেকে নিয়মিতই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তো আমাদের সমস্ত গল্পগুলো পড়বেন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মোবাইলের সাউন্ডটি পুরোপুরি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় ক্রান্তিবাগ সম্পর্কে। শিপ কাকে বলে বা বলতে কি বোঝো? সোজা পথ ও বৃত্তাকার পথের মাঝে ক্রান্তিবাগের মাধ্যমে সংযোগ দিতে হলে বৃত্তাকার বাঁককে আদি অবস্থান হতে বাঁকের কেন্দ্রের দিকে কিছুটা সরিয়ে আনতে হয়। ক্রান্তিবাঁকের সাথে সংযোগ দেওয়ার নিমিত্তে বৃত্তাকার বাঁককে আদি অবস্থান হতে যে পরিমাণ দূরত্বে ভিতরের দিকে সরাতে হয়, এই সরানো দূরত্বের পরিমাণকে শিফট বলা হয়। স্পাইরাল কোণ কাকে বলে? ক্রান্তিবাঁক ও বৃত্তাকার বাঁকের সংযোগ বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শক মূল স্পর্শক বা সরল পথের সাথে যে প্রতিসরণ কোণের সৃষ্টি হয় তাকে স্পাইরাল কোণ বলা হয়। স্পাইরাল কোণের পরিমাপ ডেল্টা এস সমান 3 আলফা ডি। ক্রান্তিবাঁকের শুরু ও শেষ বিন্দুতে সুপার এলিভেশনের মান কিরূপ হয়? ক্রান্তিবাঁকের শুরুতে সুপার এলিভেশনের মান 0 এবং দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বেড়ে ক্রান্তিবাঁকের শেষ বিন্দুতে অর্থাৎ বৃত্তাকার বাঁকের সাথে সংযোগ স্থলে পূর্ণমাত্রার সুপার এলিভেশন প্রাপ্ত হয়। ক্রান্তিবাঁক কি বা কাকে বলে? রাস্তার সরল অংশ ও বৃত্তাকার বাঁকের মধ্যে বা যৌগিক বা বিপরীত বাঁকের দুই বৃত্তচাপের মাঝে ক্রমান্বয়ে পরিবর্তনশীল ব্যাসার্ধের যে অধিবৃত্তাকার বাঁক স্থাপন করা হয়, এই পরিবর্তনশীল ব্যাসার্ধের বাঁককে ক্রান্তিবাঁক বলা হয়। তো সবাই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে ভিডিওটি পড়তেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সুপার এলিভেশন কাকে বলে বা বলতে কি বোঝায়? কেন্দ্রাধিক বলের প্রভাবে রেল বা সড়ক পথের বাঁকের গাড়িকে বাইরের দিকে ছিটকে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য রাস্তার ভিতরের দিকে রেলপথের ক্ষেত্রে ভিতরের দিকের রেল হতে বাইরের দিকের রেল অপেক্ষাকৃত কিছুটা উঁচু করে দেওয়া হয়, যেন কেন্দ্রাধিক বল এবং গাড়ির ওজন ও ঘর্ষণ বল ভারসাম্য অবস্থায় থাকে। বাঁকে রেলপথ বা রাস্তার ভিতরের দিক অপেক্ষা বাইরের দিক উঁচু করার পরিমাণকে সুপার এলিভেশন বা ক্যান্ট বা বাকলিং বলা হয়। কেন্দ্রাধিক বলের সাথে সুপার এলিভেশনের সম্পর্ক কি? কেন্দ্রাধিক বলের প্রভাব বৃদ্ধি পেলে সুপার এলিভেশনের মানও বৃদ্ধি পায়। বাঁকের ব্যাসার্ধ কাকে বলে বা বলতে কি বোঝায়? অন্যান্য সকল বিষয় অপরিবর্তনীয় থাকলে বাঁকের ব্যাসার্ধ কমালে সুপার এলিভেশন বাড়াতে হয়, আর সুপার এলিভেশন কমালে বাঁকের ব্যাসার্ধ বাড়াতে হয়। ক্রান্তিবাঁকের প্রয়োজনীয়তা। ক্রান্তিবাঁকের প্রয়োজনীয়তা নিম্নে দেওয়া হলো। 1 নম্বরে সরল পথ হতে বৃত্তাকার পথে এবং বৃত্তাকার পথ হতে সরল পথে গাড়িকে সহজ ও আরামদায়ক চলাচলের সুবিধা প্রদানের জন্য। 2 নম্বরে
বাঁকের মাত্রা শূন্য হতে ধীরে ধীরে বাড়িয়ে বৃত্তাকার বাঁকের প্রারম্ভে বৃত্তাকার বাঁকের সমপরিমাণ আনয়ন করার জন্য সুপার এলিভেশনের মান শূন্য হতে ধীরে ধীরে বাড়িয়ে বৃত্তাকার বাঁকের প্রারম্ভে পূর্ণ সুপার এলিভেশন প্রদানের জন্য আকস্মিকভাবে কেন্দ্রাধিক বলের প্রভাব বৃদ্ধি না করে শূন্য হতে ধীরে ধীরে বাড়িয়ে বাঁকের পথে গাড়ি ও ভর কেন্দ্রাধিক বলের লব্ধি রাস্তার তলের সাথে সমকোণে রাখার জন্য গাড়ির বক্রপথে চলার কালে গাড়ির ভর রাস্তার ও বাহিরের দিকে সমানভাবে পতিত হওয়ার জন্য গতি জড়তার জন্য যাত্রীদের অবাঞ্ছিত ঝাঁকুনি ও হেলে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য বক্রপথে চলাকালে গাড়িকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য আকস্মিক দিক পরিবর্তনের কারণে রাস্তার মাত্রা অতিরিক্ত ইম্প্যাক্ট হওয়ার হতে রক্ষা করার জন্য বাঁকের গাড়ি গতি মন্থর না করে স্বচ্ছন্দে গাড়ি চালানোর জন্য ইত্যাদি। বাঁক সংস্থাপন কাকে বলে? সরজমিনে বাঁক সংস্থাপনকালে অগম্য বা অপরিদর্শিতার কারণে বাঁক স্থাপনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী বিকল্প প্রক্রিয়ায় বাঁক সংস্থাপন করতে হয়। এই সকল প্রতিবন্ধকতামূলকগুলোকে বাঁক সংস্থাপনের বাধা বিপত্তি বলা হয়। বাঁক সংস্থাপনে বাধা বিপত্তির তালিকা দাও। বাঁক সংস্থাপনে নিচের এক বা একাধিক বাধা বিপত্তি আসতে পারে। 1 নম্বরে রৈখিক প্রক্রিয়ায় বাঁক সংস্থাপনে কেন্দ্রবিন্দু দীর্ঘ জ্যা স্পর্শকের মধ্যে যে কোনো একটি বা একাধিক বাধাপ্রাপ্ত হতে পারে। 2 নম্বরে কৌণিক পদ্ধতি বাঁক সংস্থাপন অগম্যতাজনিত কারণে বাঁকবিন্দু স্পর্শক বিন্দু ছেদবিন্দু এগুলো একটিতেও বা একাধিকে বাধা বিপত্তি আসতে পারে। দৃষ্টিরেখার প্রতিবন্ধকতাজনিত কারণে পুরো বাঁক দৃষ্টিগোচর না হলে বাঁকবিন্দু হতে বাঁক স্থাপন করা যায় না। রৈখিক পরিমাপ গ্রহণে প্রতিবন্ধকতার বাধা বিপত্তি আসতে পারে ইত্যাদি। ক্রান্তিবাঁকের উদ্দেশ্য কাকে বলে? ক্রান্তিবাঁকের উদ্দেশ্য 1 সরল সড়ক হতে বৃত্তাকার বাঁকে বা বৃত্তাকার পথ হতে সরল সড়কে সহজে নিরাপদে স্বচ্ছন্দে গাড়ির গতি মন্থর না করে গমনাগমন করা, আকস্মিকভাবে অধিক মাত্রার বাঁকে প্রবেশ না করে স্পর্শক বিন্দুতে বাঁকের মাত্রা পূর্ণ হতে ধীরে ধীরে বৃদ্ধি করে বৃত্তাকার বাঁকের সংযোগস্থলে বৃত্তাকার বাঁকের সমান বাঁক মাত্রার সংযোগ দেওয়া, কেন্দ্রাধিক বল প্রতিরোধে আকস্মিক পূর্ণমাত্রার ক্যান্ট ব্যবহার না করে স্পর্শক বিন্দুতে পূর্ণ ক্যান্ট হতে ধীরে ধীরে বৃদ্ধি করে বৃত্তাকার বাঁকের সংযোগস্থলে পূর্ণ ক্যান্ট প্রদান করা। পুরো বৃত্তাকার বাঁকে পূর্ণ ক্যান্ট ব্যবহার করতে হবে। আকস্মিকভাবে সড়কে অতিরিক্ত প্রশস্ত না করে স্পর্শক বিন্দুতে শূন্য হতে ধীরে ধীরে বৃদ্ধি করে বৃত্তাকার বাঁকের সংযোগস্থলে নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত প্রশস্ত যা সমভাবে পুরো বৃত্তাকার বাঁকে নিতে হয়। উলম্ব বাঁক কাকে বলে? সড়ক বা রেলপথের রাস্তার উপরের তলের এলিভেশনের যখন আকস্মিক পরিবর্তন ঘটে তখন উলম্ব বাঁক প্রয়োগ করা হয়। রাস্তার ঢাল 1:n বলতে কী বোঝায়? রাস্তার আনুভূমিক দৈর্ঘ্য n এককে 1 একক উন্নতি বা অবনতিকে বোঝানো হয়। উলম্ব বাঁক কাকে বলে বা বলতে কী বোঝো? রেলপথ বা সড়কপথে বিপরীত দুটি ঢাল বা নিম্নধর্মী বা ঊর্ধ্বমুখী দুটি ঢাল একত্রে মিলিত হলে সংযোগস্থলে খাড়া কোণের সৃষ্টি করে। এরূপ অবস্থায় এক
ঢাল হতে অন্য ঢালে ক্রমান্বয়ে অবতরণ বা আরোহণ করার জন্য বৃত্ত বা অধিবৃত্তীয় চাপ আকৃতির বাঁকের মাধ্যমে গোলাকার করে দেওয়া হয়। উল্লম্ব তলে এই বৃত্তীয় বা অধিবৃত্তীয় চাপ আকৃতির বাঁককে উল্লম্ব বাঁক বলা হয়। ত্রিভুজায়ন জরিপ কি বা কাকে বলে? জিওডেটিক জরিপে আনুভূমিক দূরত্বের পরিমাণ ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে বা শুষ্ক ঘের জরিপের মাধ্যমে করা হয়। ভূপৃষ্ঠের সুবিশাল এলাকার বিভিন্ন বিন্দুর পরম বা আপেক্ষিক অবস্থান জানার জন্য উদ্দিষ্ট এলাকাকে সারিবদ্ধ ত্রিভুজ কাঠামোতে পরিণত করে যে কোনো ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এবং প্রত্যেকটি ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ নিয়ে যে জরিপ করা হয় তাকে ত্রিভুজায়ন জরিপ বলা হয়। বেস নেট বলতে কি বোঝায় বা বেস নেট কাকে বলে? ভিত্তিরেখার সাথে ধারাবাহিকভাবে সুঠাম ত্রিভুজ কাঠামো সৃষ্টি করে প্রধান ত্রিভুজের সাথে সংযোজিত করে দিয়ে নেওয়া হয়। প্রধান ত্রিভুজের সাথে ত্রিভুজ রেখার সংযোগ দানকারী ত্রিভুজমালাকে বেস নেট বলা হয়। ত্রিভুজায়ন জরিপের উদ্দেশ্য। ত্রিভুজায়ন জরিপের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভূপৃষ্ঠের সুবিশাল এলাকায় বিশাল বিন্দুর পরম অবস্থান বা আপেক্ষিক অবস্থান নির্ধারণ। ধরাকৃতির ত্রিভুজ আয়ন জরিপে বিভিন্ন বিন্দুর ভৌগোলিক অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও এলিভেশন নির্ধারণ করা হয়ে থাকে। ফলে কিস্তুয়ার জরিপ, হাইড্রোগ্রাফিক জরিপ, প্রকৌশল জরিপ ও অন্যান্য জরিপের এই সকল বিন্দুর রেফারেন্স বা স্মারক বিন্দু হিসাবে ব্যবহার করা যায়। যে সকল ক্ষেত্রে আনুভূমিক দূরত্ব পরিমাপ করে নেওয়া অসম্ভব সে সকল ক্ষেত্রে জরিপের উদ্দেশ্য ত্রিভুজায়ন জরিপ করা হয়। পরবর্তীতে স্থানীয় জরিপের রেফারেন্স হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে ত্রিভুজ জরিপ করা হয়ে থাকে। এটা ধরাপৃষ্ঠের বিভিন্ন অংশে নকশা প্রণয়ন ও মানচিত্র তৈরিকরণে সহায়তা করে। টাওয়ার কি বা টাওয়ার কাকে বলে? পর্যবেক্ষণকারী স্টেশন হতে পর্যবেক্ষিত স্টেশনকে দেখার জন্য পর্যবেক্ষণে নিয়োজিত জরিপ দল ও জরিপ যন্ত্রপাতি বহনের জন্য পর্যবেক্ষণ স্টেশনে প্রয়োজনীয় উচ্চতায় মেশনারি, টিম্বার ও স্টিলের দুটি স্বতন্ত্র কাঠামোকে টাওয়ার বা স্ক্যাফোল্ড বলা হয়। সিগন্যাল কাকে বলে বা বলতে কি বোঝায়? পর্যবেষ্টিত স্টেশনকে পর্যবেক্ষণকারী স্টেশন হতে দেখা যাওয়ার জন্য সংকেত সমন্বিত যে কাঠামো নির্মাণ করা হয় তাকে ত্রিভুজায়ন জরিপের সিগন্যাল নামে আখ্যায়িত করা হয়। কেন্দ্রে লঘুকরণ বলতে কি বোঝায়? বিকেন্দ্রিক স্টেশন বা উপ স্টেশন হতে অন্যান্য ত্রিভুজায়ন স্টেশনের পরিমাপকৃত কোণ ও উপকেন্দ্রিক দূরত্বের সাহায্যে অপর স্টেশন কর্তৃক মূল স্টেশনে সৃষ্ট কোণের পরিমাপ হিসাব করে নির্ণয়ের প্রক্রিয়াকে লঘুকরণ বলা হয়। টোটাল স্টেশনে পরিমাপকৃত কোণ জিনাত কোণ কেন? যেহেতু টোটাল স্টেশনে উল্লম্ব তলে আনুভূমিক রেখার সাথে কোণের পরিমাপ হিসাব না করে জিনাত রেখার সাথে কোণের হিসাব করা হয়, তাই টোটাল স্টেশনে উল্লম্ব তলের প্রাপ্ত কোণ জিনাত কোণ। পথ জরিপ কাকে বলে বা পথ জরিপ বলতে কি বোঝো? স্থানান্তর, যোগাযোগ বা পরিবহনের সুবিধার্থে সড়ক, রেলপথ, অ্যাকুইডাক্ট, পানি সরবরাহ লাইন, সিওয়ার্স লাইন, ক্যাবলওয়ে, বেল্ট কনভার্ট, বৈদ্যুতিক লাইন, টেলিযোগাযোগ লাইন বা এই ধরনের যে কোনো পথের সর্বাধিক উপযোগী চূড়ান্ত
অবস্থান নির্ধারণ, ডিজাইন ও নির্মাণের জন্য এলাকার অপেক্ষাকৃত সারি ফালি বরাবর যে জরিপ করা হয় তাকে পথ জরিপ বলা হয়। পথ জরিপের উদ্দেশ্য কোনো পথের জন্য অর্থনৈতিক দিক এবং ঢাল, অ্যালাইনমেন্ট ইত্যাদি সার্বিক দিক বিবেচনায় সর্বাধিক উপযোগী চূড়ান্ত অবস্থান নির্বাচনই পথ জরিপের প্রধান উদ্দেশ্য। পীড়ন কাকে বলে? কোনো বস্তুর উপর বাহির হতে বল প্রয়োগ করলে বস্তুটির আকার অপরিবর্তিত রাখার জন্য প্রযুক্ত বলকে বাধা প্রদান করতে চেষ্টা করে, ফলে বস্তুর অভ্যন্তরে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। অতএব প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বল ক্রিয়া করে তাকে পীড়ন বলা হয়। পীড়ন কত প্রকার ও কি কি? পীড়ন 3 প্রকার: টান পীড়ন, চাপ পীড়ন এবং শিয়ার পীড়ন। বিকৃতি কি বা কাকে বলে? কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ করলে এর মধ্যে কেবলই পীড়নই উৎপন্ন হয় না, সাথে সাথে পরিমাপ ও আকার আকৃতির পরিবর্তন ঘটে। এই পরিমাপ ও আকৃতির একক পরিবর্তনকে বিকৃতি বলা হয়। বিকৃতি কত প্রকার ও কি কি? বিকৃতি 3 প্রকার: টান বিকৃতি, চাপ বিকৃতি এবং শিয়ার বিকৃতি। চাপ পীড়ন কি? কোনো বস্তুর ওপর চাপ বল প্রয়োগ করলে এর মধ্যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ পীড়ন উৎপন্ন হয় তাকে চাপ পীড়ন বলা হয়। চাপ পীড়ন সমান চাপ বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হুকের সূত্র কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার দ্বারা সৃষ্ট বিকৃতির সমানুপাতিক। অতএব স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো পদার্থের পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। একে হুকের সূত্র বলা হয়। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি বা কাকে বলে? পীড়ন ও বিকৃতির অনুপাত ধ্রুব হয়, এই ধ্রুবকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। মডুলাস অফ রিজিডিটি কাকে বলে? কোনো বস্তুর উপর লোড প্রয়োগ করলে শিয়ার পীড়ন এবং শিয়ার বিকৃতি সৃষ্টি হয়। সমানুপাতিক সীমার মধ্যে শিয়ার পীড়ন ও শিয়ার বিকৃতির অনুপাতকে দৃঢ়তার গুণাঙ্ক বলা হয়ে থাকে। বাষ্প মডুলাস কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর আয়তনিক পীড়ন ও আয়তনিক বিকৃতির অনুপাতকে বাষ্প মডুলাস বলা হয়। একে কে দ্বারা প্রকাশ করা হয়? কে সমান আয়তনিক পীড়ন বাই আয়তনিক বিকৃতি। স্থিতিস্থাপকতা কোনো বস্তু বা পদার্থের উপর লোড প্রয়োগ করলে কম বেশি বিকৃতি ঘটে, আবার লোড প্রয়োগ সরিয়ে নিলে বস্তুটির পূর্বাবস্থায় ফিরে আসে। বস্তুর এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। পয়সনের অনুপাত বলতে কি বোঝায়? কোনো বস্তু বা পদার্থে বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতি ঘটে। সুতরাং স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু বা পদার্থের পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলা হয়। এর অনুপাত একটি ধ্রুব সংখ্যা। পদার্থের নমনীয়তা ও অনমনীয়তা বলতে কি বোঝায়? বস্তু বা পদার্থের যে ধর্মের জন্য বস্তুর উপর থেকে প্রকৃত বল সরিয়ে নিলেও বস্তুর আকার আকৃতি পূর্বাবস্থায় ফিরে আসে না,
তাকে নমনীয়তা বলে। আর যে ধর্মের বা গুণের জন্য পদার্থে উল্লেখযোগ্য বিকৃতি ব্যতিরেকেই সর্বোচ্চ পীড়ন সহ্য করতে বা প্রতিরোধ করতে সক্ষম হয় তাকে অনমনীয়তা বলা হয়। প্রাসুর্যতা কি? যে গুণ বা ধর্মের জন্য বস্তু বা পদার্থের উপর টান বল প্রয়োগ করলে না ছিঁড়ে অধিক সময় পর্যন্ত ক্রমাগত লম্বা হতে থাকে তাকে প্রাসুর্যতা বলা হয়। এই ধর্মের জন্য পদার্থের টান বল প্রয়োগ করলে তাকে চিকন তারে পরিণত করা হয়। এটা পদার্থের এমন একটি ধর্ম যার ফলে বস্তুর উপর বা পদার্থের উপর বল প্রয়োগ করলে না কেটে বা বিচ্ছিন্ন না হয়ে বিকৃতি লাভ করতে থাকে তাকে ঘাতসহতা বলে। এই ধর্মের জন্য পদার্থকে চাপ বল প্রয়োগ করে পাতলা পাতে পরিণত করা হয়। ঘর্ষণ কি বা ঘর্ষণ কাকে বলে? একটি স্থির তলের উপর অন্য একটি বস্তু বা পাশাপাশি দুটি বস্তু একে অপরের সংস্পর্শ থেকে চলতে থাকে বা চলতে চেষ্টা করে তখন এদের মিলন তলের গতির বিপরীতে যে বল বাধা প্রদান করে তাকে বাধা প্রদানকারী বলকেই ঘর্ষণ বল বা ঘর্ষণ বলা হয়। ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বা ঘর্ষণ বল সব সময় গতির বিপরীত দিকে ক্রিয়া করে। সীমিত ঘর্ষণ কি বা কাকে বলে? যেই পরিমাণ বল প্রয়োগে পরস্পর সংস্পর্শে অবস্থিত দুটি বস্তুর একটি অপরটির উপর দিয়ে কেবলমাত্র গতিশীল হতে শুরু করে এরূপ গতিশীল হওয়ার মুহূর্তে বাধা প্রদানকারী ঘর্ষণ বলের পরিমাণকে সীমিত ঘর্ষণ বলা হয়। ঘর্ষণ কোণ কি বা কাকে বলে? কোনো তলে লম্ব প্রতিক্রিয়া বল এন এবং মোট প্রতিক্রিয়া বল আর এর মধ্যবর্তী কোণকে ঘর্ষণ কোণ বলা হয়। ঘর্ষণের ধর্ম বা বৈশিষ্ট্য কি? ঘর্ষণের ধর্ম বা বৈশিষ্ট্য হল ঘর্ষণ সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটা তলের অমসৃণতার উপর নির্ভর করে। লম্ব প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের একটি ধ্রুব সংখ্যা। ভরকেন্দ্র কি বা কাকে বলে? কোনো বস্তুকে একই স্থানে যেভাবে রাখা হোক না কেন এর উপর পৃথিবীর আকর্ষণ বল বা বস্তুর ওজন ভর একটি বিশেষ বিন্দু দিয়ে অতিক্রম করে ওই বিশেষ বিন্দুটিকে বস্তুটির ভর কেন্দ্র বলা হয়। কেন্দ্র কি বা কেন্দ্র কাকে বলে? ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি জ্যামিতিক ক্ষেত্রের মতো যাদের কেবলমাত্র রৈখিক অবস্থিতি বা ক্ষেত্রফল আছে কিন্তু ভর নেই ওই সমস্ত ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কেন্দ্র বলা হয়। রেফারেন্স অক্ষ কি বা কাকে বলে? কোনো বস্তু বা চিত্রের কেন্দ্রে বা ভরকেন্দ্রের সর্বদা একটি কল্পিত অক্ষের সাপেক্ষে নির্ণয় করা হয়। ওই কল্পিত অক্ষকে রেফারেন্স অক্ষ বলা হয়। প্রতিসাম্য অক্ষ বলতে কি বোঝায়? বস্তু বা কোনো চিত্রের উপর অঙ্কিত যে কোনো অঙ্কের উভয় পাশে যদি বস্তুর সমান ওজন অথবা চিত্রের সমান ক্ষেত্র বিরাজ করে তবে ওই অক্ষকে প্রতিসাম্য অক্ষ বলা হয়। অর্থাৎ যে অক্ষ বরাবর খুব সহজেই সমান দুটি ভাগে ভাগ করা যায় সেই অক্ষকে প্রতিসাম্য অক্ষ বলা হয়।
মোমেন্ট অফ ইনার্শিয়ার ব্যবহার কোথায় করা হয়? বিম, কলাম, শ্যাফট ইত্যাদি ডিজাইনের জন্য সামর্থ্য নির্ণয়ের ক্ষেত্রে জড়তার ভ্রামক ব্যবহার করা হয়। জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া বিম, কলাম, শ্যাফট ইত্যাদির বেঁকে যাওয়ার বিরুদ্ধে বাধা প্রদানকারী ক্ষমতা নির্দেশ করে। জড়তার ভ্রামক কত প্রকার ও কী কী? জড়তার ভ্রামক হলো দুই প্রকার: আয়তানিক জড়তার ভ্রামক এবং পোলার জড়তার ভ্রামক। ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট কাকে বলে? যে কোনো নির্দিষ্ট বিন্দুর বা অক্ষ হতে কোনো ক্ষেত্রফলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই ক্ষেত্রফলের প্রথম মোমেন্টের বলা হয়। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি? কোনো ক্ষেত্রের উলম্ব অক্ষ বরাবর গৃহীত মোমেন্ট অফ ইনার্শিয়াকে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়। মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক কাকে বলে? কোনো ক্ষুদ্রতম ক্ষেত্রকে নির্দিষ্ট অক্ষ হতে ওই অক্ষের ভর কেন্দ্রে পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে প্রাপ্ত রাশিকে ওই অক্ষের সাপেক্ষে উক্ত ক্ষেত্রের জড়তার ভ্রামক বলা হয়। টারশন কি বা কাকে বলে? কোনো একটি ধাতব গোলাকার দণ্ডের এক প্রান্ত আবদ্ধ রেখে অপর প্রান্তে ঘূর্ণন বল প্রয়োগের ফলে যদি দণ্ডটি মোচড়াতে চেষ্টা করে তবে দণ্ডটি টারশন অবস্থায় আছে বলে ধরা হয়। অতএব দণ্ডের এক প্রান্ত ঘূর্ণন বল প্রয়োগের ফলে দণ্ডটি যে মোচড় সৃষ্টি হয় তাকে টারশন বলা হয়। টর্ক বা টুইস্টিং মোমেন্ট বলতে কী বোঝায়? গোলাকার বস্তু ঘূর্ণায়মান অক্ষ হতে কোনো বল লম্ব দূরত্ব থেকে বস্তুটিকে ঘোরাতে থাকলে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে টর্ক বলে। অর্থাৎ কোনো দণ্ডকে এক প্রান্তে দৃঢ়ভাবে আবদ্ধ রেখে অপর প্রান্তে যদি এমনভাবে লোড প্রয়োগ করা হয় যাতে এটি মুচড়িয়ে যায় বা যেতে চায় তবে দণ্ডটির উপর ওই লোডের ঘূর্ণন প্রক্রিয়াকে টর্ক বা টুইস্টিং মোমেন্ট বলা হয়। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন আর মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন। ধন্যবাদ সবাইকে।